হ্যালো, এখন যে পাতাগুলো তুলছি এগুলোর নাম হচ্ছে তেলাকচু পাতা। ঠিক আছে, আমাদের এখানে এই নাম, তোমাদের ওখানে কী নাম অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো দেখতেই পাচ্ছ এখানে মা অনেকক্ষণ আগে থেকেই তুলছিল। আর এইটা না, এই ভিডিওটা অনেক দিন আগের, যেদিনকে আমাদের এখানে রেমাল ঝড় তার আগের দিনের ভিডিও। তো আমি অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, ভয়েসটা দেওয়া হয়ে গেছে অনেক দিন আগেই, কিন্তু আমার সেই ভয়েসটা একদম পছন্দ হয়নি, তাই মনে হলো যে আর একবার দিই। তো দেখতে পাচ্ছ ওখানে ভালো করে তেলাকচু পাতাগুলো মায়ের সঙ্গে তো তুললাম, আর এদিকে একটা আমার জেঠিমাদের বাড়িতে এসেছিলাম, তো সেখানে একটা ছোটো ভাই ছিল, তাকে আমি ম্যাগি খাওয়াচ্ছিলাম। আর এখান থেকে দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি। বাড়ি আসার পরে মানে বুঝতে পারছো কী পরিমাণ রাত্রে ঝড় হবে, পিছনটা দেখলেই বোঝা যাচ্ছে। আর কতটা সুন্দর লাগছে, এটা কিন্তু সত্যি যে বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা সত্যি অনেক অসাধারণ হয়, বলো? আমার তো দারুণ লাগে, তোমাদের কেমন লাগে আমাকে জানাতেই পারো। তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে এখন আর এরকম নেই, তোমরা যদি চাও আমি তোমাদের একটা হোম ট্যুর দিতে পারি। হোম ট্যুর তো না, মানে এই যে মাটি উঁচু উঁচু ছিল এই জায়গাটা না আমরা পুরো ফ্ল্যাট করে দিয়েছি, মানে ফ্ল্যাটই তো বলে, মানে পুরো নিচু করে দিয়েছি একেবারে। ওখানে ক্ষেত হয়েছে একটা, আর রাস্তা হয়েছে, সুন্দর সুন্দর আমাদের এই জায়গাটা হয়ে গেছে। এখন আর এরকম সিম্পল নেই, এই জায়গাটা অনেক সুন্দর করে ফেলেছি মা বাবা সবাই মিলে। তো এখানে দেখতে পাচ্ছি সবাই মিলে কাজ করছিলাম, কাজের মধ্যেও এনার্জি পাওয়ার জন্য একটু নেচেও নিচ্ছিলাম। তো তোমরা কারা কারা এরকম যখন কাজ করতে করতে এনার্জি লস হয়ে যায় তখন কারা এরকম নাচ করে নাও, আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো। এবার অনেকে বলবে ভাই তোকে কি আর কমেন্টে জানাবো, যেটাই ইচ্ছা জানাতে পারো, তোমাদের মতামত আর কি। তো এখানে আমি ভালো করে একটু মাটি কুপিয়ে নিচ্ছিলাম, যেহেতু মা একা করলে বুঝতেই তো পারছো, মাও তো মানুষ, যে আমাদের কষ্ট হবে মায়ের কষ্ট হবে না এরকমটা তো নয়। তাই জন্য ভাবলাম যে চলো আমিও করি। আর এখান দিয়ে ড্রাম দিয়ে একটু জল দিয়ে হাত মুখ ধুয়ে নিয়েছিলাম, যে পরে করব, যতই হাওয়া দিক যতই রোদ্দুর না থাকুক কষ্ট কিন্তু হয়। এরপরে ভালো করে মুখ চোখ ধুয়ে নিচ্ছিলাম। এরপরে কি করব, অনেকদিন আগের ভিডিও তো ঠিক মনে নেই, তো চলো ভিডিওটা দেখতে দেখতে ভয়েস দিই। এরপরে আমি ভালো করে একটু মুখটা মুছে নিচ্ছিলাম। তো চলো এবার হয়তো আমি মুখে কিছু বলবো, তো আমার কথা তোমরা একটু শুনে নাও। হ্যালো গাইস, তো আজকের ওয়েদারটা প্রচুর খারাপ। আজকে কি একটা কি একটা ঝড় আসছিল, আমার নাম তো মনে নেই। তো আজকে হচ্ছে 26শে মে। তো আজকের সেই ঝড়টা না মানে খুব ভয়ানক ঝড় আমাদের হুগলির দিকে আসবে। তো আর আমাদের পিছনের ভিউটা একবার দেখাই যে কিরকম অবস্থা। তো দেখতেই পাচ্ছ, আর ঝড় মানে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই দেখো হাওয়া দিচ্ছে, অতটা ক্যামেরায় বোঝানো যায় না স্পষ্টভাবে। তো আমি তোমাদের ওয়েদারটা একটু পিছন দিক ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে যে কতটা পরিমাণ ঝড় হচ্ছে। হ্যাঁ, তো আমি ভাবছিলাম যে রান্নার ভিডিও বানাবো বাইরে, কিন্তু এত ঝড়ে তোমরা বুঝতে পারছো রান্নার ভিডিও বানানো ইম্পসিবল। তো চলো দেখাই কেমন ঝড় উঠছে। তো আমি কি বললাম আমার নিজেরও মনে নেই, যেহেতু অনেকদিন আগের কথা বলছিলাম। তো তারপরে আমি তোমাদের পেছনের ভিউ দেখাচ্ছিলাম। দেখছো ইতিমধ্যে কিন্তু ঝড় স্টার্ট হয়ে গেছে, অনেক জোরে জোরে হাওয়া দিচ্ছে। আর দেখতে পাচ্ছ এই যে একটা সাদা কালারের জবা ফুল গাছ, এটা কিন্তু এখন আর নেই, এই গাছটা মরে গেছে, এখন নেই। যখন আমি ভিডিওটা শ্যুট করেছিলাম তখন ছিল। এর জন্যই না আমার ব্লগ করতে ভাল লাগে, মানে যতই যাই হোক স্মৃতিগুলো থেকে যায়। আর এই যে একটা ইটের ঘর দেখতে পাচ্ছ আমার মা যেখানে দাঁড়িয়ে আছে, এই যে আমার পিছনে ইটের ঘরটা, এটা কিন্তু এখন পুরো ঘরটা তৈরি হয়ে গেছে, তখন পুরোপুরি ঘরটা তৈরি হয়নি। তো আমি তোমাদের ঠিক একদিন দেখাবো, একদিনকে এই আজকালের মধ্যে হয়তো তোমরা ভিডিওটা পেয়ে যাবে। এরপরে গাইস মা বাবা দোকানে কাজ করছিল আর বৃষ্টি পড়ছিল বলে আমি ঘরে চলে এসেছি। আর এখানে একটা আম এখন কেটে খাবো। এখন তো আমের সিজন শেষও হয়ে গেছে, মানে তোমরা বুঝতে পারছো কতদিন আগের ভিডিও, তখন পাকা আমের ছড়াছড়ি। আর এখন যখন আমি ভয়েস দিচ্ছি এখন আম পাওয়াই যায় না, তার মানে অনেক প্রায় 2-3 মাস পর আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি। এরকম আমার সাথে কোনোদিনও হয়নি, আমি ভিডিও শ্যুট করি পরের দিন আপলোড করে দিই। বাট এই হচ্ছে আসলে কী বলো তো, আমার ফেসবুকটাতে একটু প্রবলেম হচ্ছে, তোমরা তো জানো যে আমি এইসব ব্লগ ফেসবুকে আপলোড করি, তো এর জন্য একটু প্রবলেমের কারণে আর ছাড়া হচ্ছে না। তো আমার মনে হলো যে চলো আমার ইউটিউব চ্যানেলেও তো ছাড়া যেতে পারে, ব্লগগুলো খালি খালি ফোনে রেখে স্টোরেজ ফুল করে তো লাভ নেই না। তো দেখতে পাচ্ছি এখানে আমটাকে আমি খুব ভালো মতো টুকরো টুকরো করে নিচ্ছি। আচ্ছা তোমাদের কাদের কাদের এরকমভাবে আম টুকরো টুকরো করে খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।